নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি পেঁপে দিয়ে পনির। ইউটিউবে অনেকেই এই রেসিপিটা দেখাচ্ছে, তো আমারও ইচ্ছা হলো পেঁপে দিয়ে পনির তৈরি করার। তাই আজ আমি তৈরি করে ফেললাম পেঁপে দিয়ে পনির। তবে এই রান্নাটা কেমন খেতে হয়েছিল সেটা অবশ্যই আপনাদের জানাবো। এখন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করেছি। সবার প্রথমে আমি দুটো পেঁপেকে ভালো করে পরিষ্কার করে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে একটা মিক্সির জারেই দিয়ে দিলাম। এটাকে ভালো করে একদম মিহি করে বেটে নেব। একদমই মিহি করে বেটে নিয়েছি আর তারপর এর জলটা ঝারিয়ে নিয়েছি। এখন এতে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে দেবো। সবার প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা, এরপর দিয়ে দিলাম 3 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমার ঘরে তৈরি করা নয়, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। আর এই বাজার থেকে কেনা চালের গুঁড়োগুলো খুব সাদা আর একদম মিহি হয়। তারপরে দিয়ে দিলাম 2 চামচ আমুল দুধ আর একটুখানি নুন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এইটাকে একদম মোলায়েম করে মাখতে হবে যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশে যায়। এখন মোটামুটি এটা মাখা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গা নিয়েছি, তাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে এই পেঁপের মিশ্রণটা এই জায়গার উপরে দিয়ে দেব আর একটা চামচের সাহায্যে একদম প্লেন করে চেপে চেপে মেলে দেব। এমনভাবে মেলে দেব যেন কোনো জায়গায় অমসৃণ না থাকে। এখন আমার এই কাজটা খুব সুন্দর করে করা হয়ে গেছে। আর আমি আগে থেকেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এই পেঁপের জায়গাটা এর উপরে বসিয়ে দিলাম আর তার উপরে একটা থালা চাপিয়ে দিলাম। মোটামুটি 30 মিনিট পরে আমি থালাটা খুলে নিয়ে দেখে নিলাম যে এইটা বেশ ভাপানো হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঠান্ডা করতে দিলাম। এবারে আমি ছুরি দিয়ে ঠিক পনিরের আকারে পিস পিস করে কেটে নেব। এইটা যখন কড়া থেকে আমি নামিয়েছিলাম তখন এটা বেশ গরম ছিল আর তখন এইটা নরম ছিল, কিন্তু যত ঠান্ডা হবে ততই এটা শক্ত হয়ে যাবে আর ঠিক পনিরেরই মতো দেখতে লাগবে। তাই এই পনিরটা ঠান্ডা হলে তবেই কিন্তু ছুরি দিয়ে কাটতে হবে। এখন মোটামুটি আমার এইগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। এখন এইগুলোকে ছোট ছোট পিস আকারে আমি একটা প্লেটের উপরে তুলে রেখে দেব। একটু ছুরির সাহায্য নিয়ে এইগুলোকে তুলে নিতে হবে আর তারপর প্লেটে তুলে রাখবো। তবে খুব সাবধানে করতে হবে যাতে না এইগুলো ভেঙে যায়। বন্ধুরা, পনির সাধারণত দুধ দিয়েই হয়, তবে সোয়াবিনের দুধ দিয়েও আমরা এখন করি বা বাদামের দুধ দিয়েও পনির তৈরি করি। তবে এখন নানাভাবেই এখন অনেকেই পনির তৈরি করছে। কেউ লাউ দিয়ে, কুমড়ো দিয়ে, বাঁধাকপি দিয়ে, চাল দিয়ে। কিন্তু এইভাবে পনির তৈরি করলে এইগুলোকে কি সত্যিই পনির বলা যায় কি না আমার কিন্তু জানা নেই। তো যাই হোক, এইসব নিয়ে আর বেশি কথা বলছি না। তো এইদিকে আমার পনিরগুলো আমি কড়ায় তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দুটো দুটো করে আমি তেলে দিচ্ছি আর একদমই অল্প করে আমি এপিট ওপিট ভেজে নিচ্ছি। দুধ দিয়ে পনির আমাদের না ভাজলেও চলে, তবে এইগুলো দেখে মনে হলো একটু ভেজে নিই, তাই আমি এগুলো ভেজে নিলাম। তবে এইগুলোর যে ছোট ছোট পিসগুলো বেরিয়েছিল সেইগুলোকে আমি কড়া করে ভেজেছিলাম আর সেইগুলো খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল, একদম পকোড়ার মতো। তবে এইগুলোও যদি কেউ পকোড়া করে খেতে চায় একটু কড়া করে ভাজলেই কিন্তু দারুণ লাগবে। এদিকে আমার প্রায় অনেকগুলো পনিরই প্রায় ভাজা হয়ে গেছে। এইগুলো আমি প্রায় সবই একটা প্লেটে তুলে রেখেছি। এবারে আমি কড়ার তেলটা সরিয়ে নেব আর এই নামমাত্র তেলে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এই জিরে আর তেজপাতাটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম ছোট্ট ছোট্ট করে আমি মিহি করে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেইগুলো আমি ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো একদম অল্প অল্প পরিমাণে রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে আমি একইভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে, না হলে কিন্তু এইগুলো কড়ায় বসে যেতে পারে। দিয়ে দিলাম একটুখানি জল আর এই জলটা দিয়েই আদা রসুন পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কাটা আর এইটাকেও একটুখানি জল দিয়ে ভালো করে আমি ভেজে নেব। টমেটোটাকে কিছুক্ষণ ভাজার পর এইগুলো একটু গলে যাবে আর তখনই আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা আর হলুদ গুঁড়ো ছাড়া আমি এখানে কিচ্ছু দিচ্ছি না। লঙ্কা হলুদটাতে একটুখানি জল দিয়ে আমি ভালো করে সমস্ত মশলাকে কড়াতে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। এইভাবে মশলা কষিয়ে নিলে মশলা খুব সুন্দর করে কষানো যায় আর এতে করে তরকারির টেস্টও কিন্তু বেশ ভালো হয়। এখন আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা একটু ফুটে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি।
আর এবারে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি পনিরগুলো। এবারে পনিরগুলোকে আমি ভালো করে একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম, যাতে এই গ্রেভির মধ্যে ডুবে যায়। মোটামুটি আমি মিনিট 2-3 এইগুলোকে ফুটতে দিয়েছিলাম। আর তারপর দিয়ে দিলাম ওপরে 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি গরম মশলা। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তবে বন্ধুরা, সবশেষে একটা কথাই বলি, পনিরটা খুব যত্ন করে আমি বানিয়েছিলাম, কিন্তু খেতে কিন্তু সেই রকম সুন্দর হয়নি। তবে গ্রেভিটা খুব সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, কীরকম লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।